বেসিক্যালি এই মমতা ব্যানার্জি আর এই শতদ্রু দত্ত মিলে লোকজনকে লুটেছে। এই দেখেন চিফ গেস্ট, কদিন ধরে পুলিশ দেখতে পেলো না যে মমতা ব্যানার্জির ছবি দেখে বাজার থেকে লাখ কোটি কোটি টাকা তুলছে। যখন ঘটনাটা ঘটে গেছে, ঝেড়ে ফেলার জন্য শুধু শতদ্রু দত্তকে অ্যারেস্ট করেনি, আসলে এই জনরোষ থেকে ওকে বাঁচালো। আর এই টাকা ফেরতে বলবে কি ও কি করবে এখন পুলিশের কাস্টাডিতে, বেসিক্যালি পুলিশের কাস্টাডিতে নিয়ে লোকজনকে যে টাকা ফেরত দিতে হবে ওখান থেকে বাঁচিয়ে নিল, জনরোষ থেকে বাঁচিয়ে নিল। জনগণের কাছ থেকে প্রথমে চিটফান্ডের মাধ্যম দিয়ে টাকা তুললো, তারপরে তুললো কি, তারপরে দেখবেন চাকরি বিক্রি করে টাকা তুললো। এবার কি হয়েছে, মেসিকে দেখানোর নাম করে টাকা তুলছে। আপনি জানেন টিকিটের মূল্য কত? আপনাকে আমি মানে আমার চেয়ে আমি জানতাম না। আমার দুজন জুনিয়র বলে, একজন 10,000 টাকা দিয়ে টিকিট কেটেছে, একজন 5,000 টাকা দিয়ে টিকিট কেটেছে। এবং তার ফেসবুক পেজে ওন দিদি, বাবা দিদি আর দিদির ভাইটাকে দেখুন, এই দিদি আর দিদির ভাই, এই দিদি আর দিদির ভাই, যেমন দিদি তার সেরকম ভাই। মানে কয়েকশো কোটি টাকা উঠেছে হয়তো। কে এই টাকার হিসাব কে দেবে? এই টাকা কোথায় গিয়েছে? এই সমস্ত টাকা ফেরত লাগবে, জনগণের টাকা। রীতিমতো ব্যবসায়ীরা এই এদের জ্বালায়, এই এই যে কটা দালাল রয়েছে, মমতার যে কটা দালাল রয়েছে, এদের জ্বালায় ব্যবসায়ীগুলো শুধু মরে গেল। ব্যবসায়ীরা মতো কাজ করতে যায় না, কন্ট্রাক্টর গুলোকে এই তুই বড় কন্ট্রাক্টর দিয়ে যাস, 1.5 কোটি টাকা বেশি আসবে, এইসব করে বেড়ায়। যাদের যাদের যে উদ্দেশ্যে বলছি তারা প্রত্যেকে বুঝতে পারছে। আমি ওদের বলি যে মামলা করে, অবশ্যই বলে, অবশ্যই বলে। এই ছাগল অনুষ্ঠানের ছাগলটা হচ্ছে শতদ্রু দত্ত, কিন্তু আসল ছাগলের মালিক গুলোকে তো তদন্তের আওতাধীন করতে হবে। শুধুমাত্র শতদ্রু একা একা জেলে যাবে কেন? হ্যাঁ, অবভিয়াসলি ও ছাগল বানানো হচ্ছে, স্কেপ গোটই করা হচ্ছে, ওকে একদম পুরো ছাগল বানানো হচ্ছে। এটা একটা আর একটা স্ক্যাম। দেখুন, তৃণমূল কংগ্রেসের আমলে প্রথম শুরু হয়েছিল চিটফান্ড দিয়ে। মানে চিটফান্ড মানে কি, জনগণের কাছ থেকে টাকা তোলা। তাহলে জনগণের কাছ থেকে প্রথমে চিটফান্ডের মাধ্যম দিয়ে টাকা তুললো, তারপরে তুললো কি, তারপরে দেখবেন চাকরি বিক্রি করে টাকা তুললো। এবার কি হয়েছে, মেসিকে দেখানোর নাম করে টাকা তুলছে। আপনি জানেন টিকিটের মূল্য কত? আপনাকে আমি মানে আমার চেয়ে আমি জানতাম না। আমার দুজন জুনিয়র বলে, একজন 10,000 টাকা দিয়ে টিকিট কেটেছে, একজন 5,000 টাকা দিয়ে টিকিট কেটেছে, নাকি মেসিকে দেখতে যাবে। পরে যখন দেখতে পাইনি তখন আমাকে এসে বলছে যে স্যার আমি এরকম করে দেখতে পাইনি। বললাম সব এফআইআর কর। এবং এই যা টাকা দিয়েছে, আমি বলেছি এটা একটা পরিষেবা, দেখার প্রত্যাশায় গেছিস, গিয়ে মেসি দেখতে গিয়ে ওরা বলছে মেসিকে দেখতে গিয়ে ওই কি অরূপ বলে একটা কে আছে তাকে দেখতে পেয়েছে, আর আর ওই শুভশ্রী না কে আছে তাকে দেখতে পেয়েছে। কিছুই দেখতে পাইনি। ইয়েতে করে সব এটা পরিষেবা পেতে গেছিস, সব গিয়ে মামলা করে সব ওই টাকা আদায় করে আনবি। শুধু তাই, ওই 10,000 টাকা না, 10,000 টাকা, মেন্টাল অ্যাগনি, মামলার খরচ সব গিয়ে কড়ায় গন্দায় বুঝে নিবি। এরা এই যে যাকে যে আয়োজক, মানে শতদ্রু দত্ত নাকি, হ্যাঁ, ওই দেখলাম ওই টিকিটে লেখা আছে শতদ্রু দত্ত ইনিশিয়েটিভ। আমাকে এখন দেখাচ্ছে যে দেখতে পাইনি, এসে এসে বলছে যে স্যার এই ঘটেছে। এই সব কড়ায় গন্ডায় আদায় করা হবে। আর মমতা ব্যানার্জির সাথে নাকি তার এই 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 যে ওই কি শতদ্রু দত্ত নাকি, তার ছবি দেখা যাচ্ছে। সেই মমতা ব্যানার্জির সাথে তার ছবি দেখিয়ে বেসিক্যালি সরকারটাকে ব্যবহার করে, মানে আমি জানি না তাদের সাথে কি কুইড প্রো রিলেশন ছিল, দেওয়া নেওয়ার সম্পর্ক ছিল। এই এই আমার জুনিয়ররা এফআইআর করতে বলেছি, সব মেল করেছে, তারও কপি সব মেল করেছে বিয়েকে, কমিশনার অফ পুলিশকে, এবং বলেছি যে রেসপেক্টিভ থানায়ও করবি আর কমিশনার অফ পুলিশকেও দেবি। এবং এই যে অরূপ বিশ্বাস, মন্ত্রী অরূপ বিশ্বাস, মমতা বন্দ্যোপাধ্যায়, এই আমি দেখছিলাম, ওরাই আমাকে দেখাচ্ছিল মমতা ব্যানার্জির সাথে ছবি দিয়ে, সে নাকি চিফ গেস্ট ছিল। এরা বিশ্বাস করে গেছিল এটা নাকি সরকারি প্রকল্প, মানে সরকার আনছে আর কি, মানে সরকার আনছে, তারা দেখতে পাবে। এই শতদ্রু দত্ত সে তার ফেসবুক ওয়ালেই দিয়েছে ছবি, দেখাচ্ছে এই এই মমতা ব্যানার্জির সাথে তার ছবি। সে কি লিখছে দেখুন, আমি জানি না, তাই একটা নীল টিক করা। ইটস অনার টু অ্যানাউন্স দ্যাট আওয়ার অনারেবল চিফ মিনিস্টার, আওয়ার ওন দিদি, উইল বি চিফ গেস্ট অফ দ্য গোট কনসার্ট। আরে বাবা, দেখুন এই দেখেন ছবি,
হ্যাঁ, এই শতদ্রু দত্তর ফেসবুক পেজ। হ্যাঁ, বেসিক্যালি এই মমতা ব্যানার্জি আর এই শতদ্রু দত্ত মিলে লোকজনকে লুটেছে। এই দেখেন চিফ গেস্ট। 6 দিন ধরে পুলিশ দেখতে পেল না যে মমতা ব্যানার্জির ছবি দেখে বাজার থেকে লাখ কোটি কোটি টাকা তুলছে। কে দায়ী? এই মমতা ব্যানার্জি, অরূপ বিশ্বাস আর এই শতদ্রু দত্তদের যৌথ প্রকল্প, লোক ঠকানোর, লোক থেকে লুটার। তৃণমূল আগে চিট ফান্ডের মাধ্যম দিয়ে লুটেছে, তারপরে চাকরি চুরির মাধ্যমে লুটেছে, এখন মেসির নাম করে টিকিট বিক্রি করে লুটছে। এই এই তার প্রমাণ। এই দেখুন, এই পুলিশ দেখতে পাইনি। এটাকে কবে অ্যারেস্ট করবে? এই মমতা ব্যানার্জিকে। ও তো লোকজনকে, এই তো ওর ছবি ব্যবহৃত হয়েছে, ও বলুক যে এই ছবি আমাকে ভুল করে ব্যবহার করেছে। তাহলে 6 দিন ধরে জানতে পারলো না? বলুক। 6 দিন ধরে পুলিশ দেখতে পাইনি। কবে পোস্ট করেছে? 6 দিন না, 6 ডিসেম্বর। 6 ডিসেম্বরের পোস্ট করা। পুলিশ কদিন হয়ে গেল, এতগুলো দিন হয়ে গেল, পুলিশ দেখতে পাইনি। আজকে এই মেসি আসার দিন মমতা ব্যানার্জি ঘাট থেকে ফেলে দেওয়ার জন্য, যখন ঘটনাটা ঘটে গেছে, ঝেড়ে ফেলার জন্য শুধু শতদ্রু দত্তকে অ্যারেস্ট করেনি, আসলে এই জনরোষ থেকে ওকে বাঁচালো। আর এই টাকা ফেরতে বলে ও কি করবে এখন? পুলিশের কাস্টাডিতে, বেসিক্যালি পুলিশের কাস্টাডিতে নিয়ে লোকজনকে যে টাকা ফেরত দিতে হবে, ওখান থেকে বাঁচিয়ে নিল, জনরোষ থেকে বাঁচিয়ে নিল। মমতা ব্যানার্জির পরিকল্পনা মাফিক এটা, এই কাজটি করা। এর জন্য রেসপন্সিবল মমতা ব্যানার্জি নিজে। এই দেখুন, এই ওর ছবি, শতদ্রু দত্তর সাথে ওর ছবি, এই, এবং তার ফেসবুক পেজে ওন দিদি, বাবা, দিদি আর দিদির ভাইটাকে দেখুন। এই দিদি আর দিদির ভাই, এই দিদি আর দিদির ভাই, যেমন দিদি তার সেরকম ভাই। এই দেখেন ওন দিদি। বলুক মমতা ব্যানার্জি ডিসন করুক যে না, আর তাদের বলুক যে মমতা ব্যানার্জির ছবি ব্যবহার করে এই রকম একটা বড় প্রোগ্রামের ওর নাম করে এই বাজার থেকে টাকা উঠলো। লোকে তো এই বিশ্বাসে, এই বিশ্বাসে তো লোকে এই যে টিকিট কিনেছে। আমি জিজ্ঞাসা করলাম এদেরকে, আমি যাই শুনেছি যে 5,000 আর 10,000 টাকা দিয়ে টিকিট, আমি মারতে বাকি রেখেছিলাম এই জুনিয়র দুটোকে। হ্যাঁ, তোরা রাত 12টা 1টা 2টো পর্যন্ত এই আমার গ্রিলড হোস আমার কাছে, যে কষ্ট করে পিটিশন লিখে ইয়ে করে রাত ডিকটেশন নিচ্ছিস, ইয়ে করছিস, রাত্রি 2টোর সময় ফিরছিস, ফিরতে সময় চেম্বার থেকে সেই কষ্টের পয়সা এই এই হারাম খোরদের দিয়েছিস। আমি মানে ঘটনা ঘটার পরে তারা আমাকে বলছে সব ওদের নাম করে, সব কটার নাম করে এফআইআর করবে। অবভিয়াসলি, অবশ্যই 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 টাকা আদায় করুন। যে 10,000 টাকার টিকিট কেটেছেন সে 20,000 টাকা আদায় করবেন, যে 20,000 টাকার টিকিট কেটেছেন যে 40,000 টাকা আদায় করবেন। শুনছি নাকি সেলফি নেওয়ার জন্য নাকি লাখ লাখ টাকা নিয়েছে। তবে আমার যে জুনিয়র দুটো ওদের টাকা আমি মুখে হাত ভরে বের করবো। যে জুনিয়র বলেছি এফআইআর করবি, তারপরে ওই সব পরিষেবা দিতে গেছিস, পরিষেবা পাস নিয়ে মেন্টাল অ্যাগনি, মামলার খরচ সব মুখে হাত ভরে বের করবো। একটা টাকা ছাড়বো না। শুধু তাই না, যতজন আছেন সবাই টাকা আদায় করবেন। ওই সববার আগে ধরবেন মমতা ব্যানার্জিকার এই অরবটাকে, এই দুটোকে সবার আগে ধরবেন। কারণ এই সরকারকে দেখিয়ে, মানে অ্যাজ ইফ যেন সরকারি প্রোগ্রাম। আমি বলে 10,000 টাকা দিয়ে টিকিট কেটে, যে না সরকার ইনভলভ আমরা দেখতে পাবো, এই বিশ্বাস থেকে। আর তুই চিনি না এই চিটিং বাজগুলোকে? এরা মেসির নাম করে চিটিং বাজি করে টাকা তুলে। এই টাকা কোথায় গেল? এই মানে কয়েকশো কোটি টাকা উঠেছে হয়তো। কে এই টাকার হিসাব কে দেবে? এই টাকা কোথায় গিয়েছে? এই সমস্ত টাকা ফেরত লাগবে, জনগণের টাকা। জনগণের সাথে স্ক্যাম হয়েছে, মেসি স্ক্যাম। আর এতে মমতা ব্যানার্জি, অরূপ বিশ্বাস যুক্ত, এবং পরিষ্কার। ভাই সবাই কি আর সুভাষ চক্রবর্তী নাকি? সুভাষ চক্রবর্তী নিয়ে এসে মারাদোনাকে গাড়ির উপরে উঠিয়ে দিয়ে উপরে হাত তুলিয়ে দিয়েছিল। আর মমতা ব্যানার্জি ও বেসিক্যালি এই নিয়ে এসে লোকের সাথে চিটিংবাজি করছে। কাউকে 10,000 টাকা, কাউকে 5,000 টাকা, কাউকে 15,000 টাকা। শুনছি নাকি এই যে বলছিল কারোর কাছে লক্ষ টাকাও নিয়েছে নাকি। ওই যে মাঠে নামিয়েছে,
ওই কি মন্ত্রী, মন্ত্রীর পরিবার, মন্ত্রীর ছেলে, মন্ত্রীর মেয়ে, মন্ত্রীর জামাই, এইসব করে সব সেলফি তুলছে। এ কি লোকজনকে 15,000 20,000 টাকা করে টিকিট, ভাবতে পারেন? ম্যাক্সিমাম মানে টিকিট নেবেন কেন? আমি তো ভাবছিলাম যে মেসি এসছে বাবা, এই কদিন থেকে বিরাট হাওয়া, মেসি এসছে মেসি এসছে, আমি ভাবলাম সরকার নিয়ে এসছে, হয়তো ক্রীড়া দপ্তর নিয়ে এসছে, উম, যাতে মানুষের মনে ফুটবল উন্মাদনা বাড়ে, ঠিক আছে, মানুষ দেখবে। ও বাবা, যে বেসিক্যালি নিয়ে আসা হয়েছে টাকা ইনকাম, ভোটের আগে টাকা ইনকাম করার ধান্দায়। এ কাটমানি নেবে, এর তদন্ত হওয়া উচিত। সিবিআই এবং ইডির তদন্ত হওয়া উচিত। এবার এই রাজ্যে আবার সিবিআই ইডি তদন্ত হয়ে গেলে তো আবার সেটিং হয়ে যায়। এত সিবিআই ইডি তদন্ত করার পরে আমি বলতে বাধ্য হচ্ছি, আমি বলেছি যে কটা হয়েছে এফআইআর করবি এবং তারপরে সব মামলা করে টাকা আদায় করবি। আমি আপনার কাছে টাকা আদায় যে বিশেষ করে আমার চেম্বারে জুনিয়র করে দূরত্ব বলেই দিয়েছি, টাকা যদি পিটিশন না করিস তোদের আমি পিটাবো। তো একদম পিটিশন করে প্রত্যেকে 10,000 টাকার টিকিট কাটলে মিনিমাম 20,000 টাকা করে ফেরত দিতে হবে প্রত্যেককে। কারণ এই যে মেন্টাল এগোনি, এই যে পরিশ্রম, বাড়িতে তাদের প্রত্যাশার অপমৃত্যু, এই সবগুলোর জন্য 20,000 টাকা করে সব এক একজন আদায় করবে। আমি আপনার কাছে একটা কথা জানতে চাইবো ফিরদৌসা, যে এশিয়ার মধ্যে অন্যতম বিখ্যাত ক্রীড়াক্ষেত্র যুব ভারতী স্টেডিয়াম সুভাষ চক্রবর্তীর আমলে তৈরি, একদম বাঙালির আবেগের জায়গা। ডার্বি ম্যাচ থেকে একাধিক ম্যাচ সেখানে সম্পন্ন হয়, যেভাবে চেয়ার তুলে ফেলা হলো, এই ক্রীড়াক্ষেত্রের এইরকম ক্ষয়ক্ষতি, দা এটা ঠিক? তাই মমতা ব্যানার্জি, অরূপ বিশ্বাস আর এই শতদ্র দত্ত, কারণ মমতা ব্যানার্জির ছবি এই দেখো ব্যবহৃত, এই তো মমতা ব্যানার্জির আবার দিদি, শতদ্র দত্তর দিদি দেখে না, এই শতদ্র দত্তর দিদি, চিফ গেস্ট দিদি। এই লোকে এই বিশ্বাস করে তো টিকিট কিনেছে। এই ছবি, এই বিশ্বাসের উপর ভিত্তি করে লোকে টিকিট কিনেছে। শতদ্র দত্ত দিদি তার ফেসবুক পেজে, বাবা আবার দিদি, বাবা আমার ছাগলও আছে, লাভ চিহ্নও আছে, আবার নমস্কারও আছে। দেখুন ছাগল দেখতে পাচ্ছেন, এই ছাগলদের কার্যকলাপ, ছাগলও আছে, লাভ চিহ্ন আছে, দিদিও আছে, শতদ্র দত্তও আছে। এই ছাগলটাকে কি করা উচিত? বাঙালি রবিবারে মাংস খায়, মাটন খায়। আমি আপনার কাছে একটা প্রশ্ন করবো, একদিকে যে কথা, যে প্রসঙ্গ আপনি তুললেন যে আবেগের অপমৃত্যু ঘটেছে, মেন্টাল অ্যাগনি, আমি বলবো সেখান থেকে শুধু দাঁড়িয়ে তার না, মামলার খরচ শুনুন, পরিষেবা পেতে গেছিল, পরিষেবা পাইনি, ওই লোকে সেটা না পেলে যা করা উচিত লোকে জানে কিভাবে টাকা আদায় করতে হয়। সব টাকা আদায় করুন। যার পেটে টাকা আছে, এই শতদ্রু দত্ত ওর পেটে টাকা আছে নাকি? এই যা কর্মকাণ্ড দেখলাম, সুজিত বোসের ওখানে 70 ফুট এ আছে তো কোন জায়গায়, সে জায়গায় ওই 70 ফুট তোলার জন্য উপযুক্ত পারমিশন, ওই স্ট্যাচু ও কিভাবে দিল, কে ফান্ড দিল, কে টাকা দিল, সবকিছু সব ঠিকঠাক আছে তো? এই আমি মনে করি এই যে মন্ত্রীদের এই পুজো, এই মন্ত্রীদের এই যে খেলোয়াড় নিয়ে এসে স্ট্যাচু উদ্বোধন, অমক তমক, এর কাছ থেকে টাকা নিচ্ছে, ওর কাছ থেকে কোনো হিসাব নেই, 5 কোটি টাকা খরচা, 10 কোটি টাকা, এই কোম্পানি ও কোম্পানি, এই তুই তো দিয়ে যা, তুই 5 কোটি দিয়ে যা, তুই 2 কোটি টাকা দিয়ে যা এই কোম্পানিকে। আমি জানি সব কাকে কাকে ফোন করে সব, এই তুমি এই মেসি আসছে 2 কোটি টাকা দাও, তুমি 1 কোটি টাকা দাও, মানে রীতিমতো ব্যবসায়ীরা এই এদের জ্বালায়, এই 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 যে কটা এই দালাল রয়েছে, মমতার যে কটা দালাল রয়েছে, এদের জ্বালায় ব্যবসায়ীগুলো শুধু মরে গেল। ব্যবসায়ীরা মতো কাজ করতে যায় না, কন্ট্রাক্টর গুলোকে, এই তুই বড় কন্ট্রাক্টর দিয়ে যাস, 1.5 কোটি টাকা মেসি আসবে, এইসব করে বেড়ায়। যাদের যাদের যে উদ্দেশ্যে বলছি তারা প্রত্যেকে বুঝতে পারছে। আমি ওদের বলি যে মামলা করে, অবশ্যই বলে, অবশ্যই বলে, ফেস টাইমে বলে, কেউ চেম্বারে এসে গিয়ে বলে যায়, বলি সব মামলা করে, বলে কি দাদা কি কি করব মামলা করতে গেলে, স্যার কি করব মামলা করতে গেলে, ব্যবসা করতে দেবে না। তাহলে একটা কমপ্লেন করো, কমপ্লেন রুজু করো, তারপর দেখো সবকটার অবস্থা কি করি। কিন্তু তারা ভয়, ব্যবসায়ী মানুষ ভয় করতে যায় না, তাহলে একটা অভিযোগ রুজু করো, তারপরে দেখো এদের পেটে হাত ভরে কি করে টাকা বের আদায় করছে। আমি এই কত টাকা খরচ হয়েছে এই মেসির, এই যে মেসির মেস, এই মেসির স্ক্যাম, এর তদন্ত হওয়া উচিত এবং সঠিক তদন্ত হওয়া উচিত। এই টাকা কিভাবে এসছে, কোথা থেকে এসছে, কোথায় খরচ হয়েছে, কি উদ্দেশ্যে মেসিকে নিয়ে আসা হয়েছিল,
মেসিকে নিয়ে এসে ভোটের আগে খরচ তোলার ধান্দাবাজি ছিল এদের। সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট করা হচ্ছে যে মূলত মেসি স্ক্যাম এটা, তৃণমূল কংগ্রেসের মেসির স্ক্যাম। দিদির ছবি চিফ গেস্ট এই বলে সরকার আমার পিছনে রয়েছে এই বলে লোকের কাছ থেকে 15,000 20,000 টাকা করে, সব বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, কেউ আইটিতে কাজ করে, কেউ জুনিয়র অ্যাডভোকেট, কেউ অমুক, কেউ তমক, সব 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 খেলা পাগল ছেলে মেয়ে। ব্যক্তিগতভাবে আমারও টিকিট কাটার কথা ছিল। তাহলে ব্যক্তিগত আমি সব যাদের সবাইকে, বেশিরভাগ জন সব ফোন করে, আমার জুনিয়ররা যখন ফোন করছে তাদের পাশ থেকে ফোন করছে সকলে, স্যার স্যার আমি স্যার এত টাকা টিকিট কেটেছি স্যার, আমি সব করে এফআইআর কর, আগে এফআইআর করে আয়, ইয়ে করে ওই অরূপের নাম করে আর মমতা ব্যানার্জির নাম করে আয় আপনি পাশে থাকবেন। অবভিয়াসলি। কিন্তু যে এবং এই ঘটনার পিছনে এই যেমন শতদ্রু দত্ত শুধু না, এর পিছনে এই যে ছবি, দিদির ছবি, এই অরূপ, সব যুক্ত। একদিকে যখন আমরা বলবো প্রবল জনরোষ একটা তৈরি হয়েছে, ভক্তরা মেসিকে দেখতে না পেয়ে একটা উন্মাদনার পরিস্থিতি, ঠিক সেই সময় একদম যুব ভারতীর পথ থেকে মাঝপথ থেকেই ফিরে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যুব ভারতীর দিকেই আসছিলেন তিনি, মেট্রোপলিটন পর্যন্ত পৌঁছেও গিয়েছিলেন, কিন্তু বিশৃঙ্খলার খবর পেয়ে একদম মাঝপথ থেকে ফিরে গেলেন, বললেন মেসির কাছে ক্ষমা চাইছি। এই ধান্দাবাজি, টাকাটা পুরোটা হজম করা গেল না। মুখ্যমন্ত্রী তদন্ত চাইছে, মুখ্যমন্ত্রী বলছেন তদন্ত চাইছে। তুমি পুলিশ মন্ত্রী, তুমি নিজেকে চিফ গেস্ট দেখিয়ে বাজার থেকে শতদ্রুকে দিয়ে টাকাটা আদায় করিয়ে নিয়ে এখন বলছো তদন্ত চাইছি। হ্যাঁ, তদন্ত কমিটি টাকা ফেরত লাগবে। যে 10,000 টাকা দিয়ে বেকার যে ছেলে মেয়ে বা অল্প আয়ের ছেলে মেয়ে, তারা সব 10,000 15,000 টাকা করে টিকিট কেটেছে, চিফ গেস্ট দেখিয়ে নিজেকে বাজার থেকে টাকা তুলিয়ে নিলে দিয়ে তারপরে বলছে তদন্ত চাইছি। তুই জানতে না যে কলকাতায় ফুটবল ক টাকা টিকিট হয়, ক টাকা টিকিট হয় যুব ভারতীতে? মেসির নাম করে সব 15,000 20,000 টাকা করে টিকিট। কত টাকার টিকিট বিক্রি করেছে? কত কত টাকার এই মেসির নাম করে বিভিন্ন 55,000 টাকা করে টিকিট বিক্রি হয়েছে। আর মেসির নাম করে এই যে লোকজনের কাছ থেকে টাকা আদায় করা হয়েছে। মেসি তদন্ত হোক, মেসির নাম করে কত টাকা টোটাল ওর আশেপাশে থাকা মন্ত্রীরা তুলেছে, মেসির নাম করে কত তুলেছে, শুধু টিকিট, শুধু টিকিট বিক্রি হয়েছে, কত টাকা করে তুলেছে কে কার কাছ থেকে, সব তদন্ত হওয়া উচিত। মেসি স্ক্যাম, ভোটের আগে মেসির নাম করে বাজার থেকে টাকা তুলো। আমি একটা কথা বলবো, আমরা যখন আমাদের প্রতিনিধিরা একদম যুব ভারতীর বাইরে যখন তারা বিভিন্ন দর্শকদের সাথে কথা বলছেন, তারা বলছিলেন যে তাদের টুকরো টুকরো কথা শোনা যাচ্ছে যে আমরা কিচ্ছু দেখতে পাইনি, অলমোস্ট 10,000 টাকার টিকিট, শুধু মন্ত্রীরাই ওখানে ঘুরে বেড়াচ্ছে, একদম ক্ষোভ। অবভিয়াসলি ক্ষোভ উগড়ে দেবে, সেটাই স্বাভাবিক। তদন্ত হোক, তাই বলে মমতার পুলিশকে দিয়ে না, ইন্ডিপেন্ডেন্ট পুলিশকে। এবং আমি মনে করি এই তদন্ত কমিশন ওই শুধুমাত্র এই টিকিট বিক্রি শতদ্রু দত্তকে বলির পাঁটা বাজাবে না, মানে ছাগলের অনুষ্ঠান বলে একটা ছাগল বলি দেবেন না। শতদ্রু দত্ত তো ছাগল, এই টোটাল পরিকল্পনা, এটা একটা ছাগলের অনুষ্ঠানে GOAT। হ্যাঁ, এই ছাগল অনুষ্ঠানের ছাগলটা হচ্ছে শতদ্রু দত্ত, কিন্তু আসল ছাগলের মালিক গুলোকে তো তদন্তের আওতাধীন করতে হবে। ছাগলের একটা মালিক হচ্ছে এটা, এই যে দেখলেন ছবি, শতদ্রু দত্তকে এইসব ব্যবহার করতে দিয়েছে একটা প্রাইভেট। শতদ্রু দত্ত ইনিশিয়েটিভ, আচ্ছা একজন ব্যক্তিগত লোক, সে মেসিকে আনছে, মমতা ব্যানার্জির অত কিসে ইন্টারেস্ট? হ্যাঁ, মুর্শিদাবাদের গাঁয়ের গরিব মানুষ তার বাড়ির মেয়ের বিয়েতে অনুষ্ঠান ইয়ে করলে ডাকবে, যাবে না। হ্যাঁ, শতদ্রু দত্তর এই লাভ করবে সেই অনুষ্ঠানে চলে গেছে। হ্যাঁ, নিজের পোস্টকে ব্যবহার করছে, তোমার মুখ্যমন্ত্রী পদকে ব্যবহার করছে, লাভ হলে কে নিত? মমতা নিত না শতদ্রু দত্ত নিত? কে নিত? এই যদি মেসির প্রোগ্রামের টোটাল লাভ হতো, কে কার পকেটে ঢুকতো? হ্যাঁ, গোটা সরকারটা ব্যবহৃত হবে একজনের ব্যক্তিগত লাভের জন্য, আর ও তার মানে ইনভলভ। সরকারের মুখ্যমন্ত্রী ব্যক্তিগত লাভে 25,000 টাকা 50,000 টাকা 55,000 টাকা 10,000 টাকা করে টিকিট বিক্রি হচ্ছে,
তার লাভের জন্য সরকার চলে যাচ্ছে, পুরা সরকার মমতা ব্যানার্জি ছুটছে। এই যদি হয় সরকারের অবস্থা, এই সব কটাকে জেলে ভরা উচিত। আমার শেষ কয়েকটা প্রশ্ন আপনার কাছে। শুধুমাত্র শতদ্রুতদের একা একা জেলে যাবে কেন? স্কেপগোট করা হচ্ছে? হ্যাঁ, অবভিয়াসলি ও ছাগল বানানো হচ্ছে, স্কেপগোটই করা হচ্ছে, ওকে একদম পুরো ছাগল বানানো হচ্ছে। একদমই বলবো, ভিভিআইপি সংস্কৃতি বজায় রাখতে গিয়ে কি সাধারণ দর্শকদের সঙ্গে প্রতারণা করা হলো? ওই এমনি গোটাটাই প্রতারণা। যদি যদি দেখতেও পেতে, এটা আমি তো ভাবতে পারিনি যে ৫৫,০০০ টাকা করে টিকিট, মানে বুঝতে পারছেন? আপনি যদি এটা যদি মেসিকে দেখতেও পেত, তর্কের খাতিরে ধরে নিলাম মেসিকে দেখতে পেত, ভাবুন কত বড় প্রতারণা, ভাবুন তো। একজন ব্যক্তিগত উদ্যোগে মেসিকে নিয়ে এসে লোকের কাছ থেকে ৫৫,০০০ টাকা, ১০,০০০ টাকা, ১৫,০০০ টাকা করে নিচ্ছে। মানে একজনের ব্যক্তিগত পকেট পূর্তির জন্য, পকেটে টাকা ঢুকিয়ে যাওয়ার জন্য মমতা ব্যানার্জি তার পদকে ব্যবহার করছে, অরূপ বিশ্বাস তার পদকে ব্যবহার করছে। লোকে তো জানছে যে এটা সরকারি প্রোগ্রাম, লোকের কাছে ক্যানভাস তো তাই করছে যে আমার বাড়িতে মমতা ব্যানার্জি আসবে, সবাই ৫৫,০০০ টাকা করে দাও। টিকিটের দাম নির্ধারণের কি সরকারের কোনো নজরদারি ছিল না? সেটা মমতা ব্যানার্জিকে বলতে হবে। ওর ছবি ব্যবহৃত হয়েছে অ্যাজ এ চিফ গেস্ট, দিয়ে লোকজনের কাছ থেকে ৫৫,০০০ ১৫,০০০ টাকা করে। মিনিমাম প্রাইস ছিল ৫,০০০ চিফ টাকা। গেস্ট, মমতা ব্যানার্জির চিফ গেস্ট, ওই তো ছবি দেখালাম। মমতা ব্যানার্জির ছবি ব্যবহার করে বেসিক্যালি বেকার ছেলে মেয়েদের কাছ থেকে টাকা তুলেছে, অল্প আয়ের ছেলে মেয়েদের কাছ থেকে টাকা তুলেছে। মেসি মানে আবেগ, লোকে সারা মাসের টাকা দিয়ে মাইনে দিয়ে এইসব মেসি দেখতে গেছে। একেবারেই। এর তদন্ত হওয়া উচিত, এবং শুধুমাত্র শতদ্রু দত্ত না, ওটা অরূপ বিশ্বাস সহ সব কজনের জেল হওয়া উচিত। এই মুহূর্তে আমি আরেকটা সংবাদ আপনাকে দেবো। শতদ্রু দত্তর ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করা হয়েছিল যে সমস্ত রিফান্ড করা হবে। কিন্তু ১ ঘন্টা পরে সেই পোস্ট ডিলিট করে দেওয়া হলো। এর পেছনে রহস্যটা কি? এবং কে ডিলিট করলো? অফিসিয়াল পেজ থেকে আর কে ডিলিট করলো? কে ডিলিট করলো? শতদ্রু দত্ত তো গ্রেপ্তার হয়ে গেল, তার মানে শতদ্রু দত্তর ফেসবুক পেজটা কেউ চালাচ্ছে, তার মানে কেউ চালাচ্ছে। পুলিশ এখনো ইয়ে করেনি। এই আমিও স্ক্রিনশট নিয়ে রেখে দিলাম মমতা ব্যানার্জির সাথে এই ছবি। আমাদের কাছে সেই ছবিও আছে যে তিনি পোস্ট করেছিলেন যে রিফান্ড করা হবে। ও, দিন দিন দেখি, একদমই। আমি দিন দেখি। একদমই পাঠিয়ে দেবো ওই আপনাকে। অবশ্যই অবশ্যই। এবং আমি আরো একটা কথা আপনার কাছে বলবো, বিগত ইতিমধ্যে কুণাল ঘোষ তিনি বলছেন যে আয়োজক অবশ্যই এরকম বাজে আয়োজক, এবং বলছেন বেশ কিছু হ্যাংলাদের জন্য এরকম একটা প্রোগ্রাম জোগাড়াই ছিল। হ্যাংলা বলতে মূলত কাদেরকে বলছেন? তার কি দলের যে সতীর্থ মন্ত্রী রয়েছে তাদেরকে হ্যাংলা বললেন কুণাল ঘোষ? হ্যাংলার জন্য না, এটা একটা পরিকল্পনা। মমতা ব্যানার্জির ছবি শতদ্রু দত্ত ব্যবহার করবে, সরকারকে শতদ্রু দত্ত ব্যবহার করবে, অরূপ বিশ্বাসকে শতদ্রু দত্ত ব্যবহার করবে, বা ব্যবহৃত হবে। কুইড প্রোকো রিলেশনের মাধ্যম দিয়ে বাজার থেকে টাকা উঠবে, সেই টাকা এখন তারপরে কি করার পরিকল্পনা ছিল সেটা ওরাই বলতে পারবে। আমি বলবো সে দুটো প্রশ্ন আপনার কাছে, যে খেলার মাঠে একদম জলের বোতল নিয়ে ঢোকার নিষেধাজ্ঞা রয়েছে, সেখানে কিভাবে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা, সেই প্রশ্ন। এই পুলিশ মন্ত্রী ফেলিওর। মমতা ব্যানার্জি বেসিক্যালি এটা পরিকল্পনা করে এটা করেছে। এই যে টিকিটের মূল্য ভাবতে পারেন, আপনি টিকিটের মূল্য নিয়ে কনসেন্ট্রেট করুন। লক্ষ লক্ষ টাকা টিকিট। হ্যাঁ, ওইটাতে বেসিক্যালি আসল উদ্দেশ্য মেসিকে একবার দেখিয়ে দিয়ে জনগণের কাছ থেকে লুটা, আর সেই লুটের ভাগ নেবে এরা। ওটা স্ক্যাম। মেসিকে দেখতে পেয়েছে না পেয়েছে সেটা মানে পরবর্তী বিষয়। বড় স্ক্যামটার দিকে দেখুন, যে মমতা একজন ব্যক্তিগত উদ্যোগে মেসিকে নিয়ে আসছে, মমতা ব্যানার্জি চিফ গেস্ট, মানে সরকার আছে এটা দেখিয়ে লোকজনের কাছ থেকে টাকা তুলেছে বাজার থেকে। লোকে তো মমতা ব্যানার্জি যদি ওই শতদ্রু দত্তর উপর বিশ্বাস করে তো কেউ টিকিট কাটতো না। এইসব মমতা ব্যানার্জির সাথে, মমতা ব্যানার্জির চিফ গেস্ট মানে লোকে তো বিশ্বাস অর্জন হয়েছে লোকের। মমতা ব্যানার্জির সাথে ছবি দেখিয়ে তো লোকের বিশ্বাস অর্জন করিয়েছে, তবেই তো লোকে ৫৫,০০০, ১০,০০০, ১৫,০০০ টাকা দিয়ে টিকিট কেটেছে। টাকা দিতে হবে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সাথে ছবি আছে। এই হচ্ছে সব কটা ইনভলভ, যারা যারা এই একে সব হাওয়া দিয়েছে। চিফ গেস্ট মমতা ব্যানার্জি যাচ্ছিল, আরে ব্যক্তিগত অনুষ্ঠানে তুমি জানবে না? তোমার আইবি নেই, তোমার পুলিশ নেই, ব্যক্তিগত উদ্যোগে একজনকে নিয়ে আসছে, কোটি কোটি টাকা উঠছে, তুমি সেখানে তোমার চিফ গেস্ট হিসেবে দেখিয়ে, মুখ্যমন্ত্রীকে চিফ গেস্ট হিসেবে দেখিয়ে কোটি কোটি টাকা তুলছে, তোমার কোনো দায় নেই? অবশ্যই দায় রয়েছে। সবগুলো, যেগুলো দায়ী সবগুলোকে এই মামলায় অন্তর্ভুক্ত করে তাদেরকে জেলে নিয়ে যেতে হবে। আমার শেষ প্রশ্ন, একটাই ছোট্ট প্রশ্ন আপনার কাছে। ২০০৮ সালে মারাথনে এসেছিলেন সুভাষ চক্রবর্তীর নেতৃত্বে। একদম সুষ্ঠুভাবে পরিচালনা হয়েছিল সেই অনুষ্ঠান। ওই যুব ভারতে ক্রীড়াঙ্গন তৈরি করেছে সুভাষ চক্রবর্তী জ্যোতি বসুর আমলে।
ওই যুব ভারতী ক্রীড়াঙ্গন তৈরি করেছে, মানুষের রক্ত ঘাম দিয়ে যুব ভারতী ক্রীড়াঙ্গন তৈরি। আর মানুষ যখন দেখছেন যে তাদের যে ফুটবলের যে আবেগ, সেই আবেগকে ব্যবহার করে তৃণমূল কংগ্রেস আর এই শতদ্রুদত্তর মতো লোকেরা বাজার থেকে টাকা তুলছে, এটা দুর্ভাগ্য। আমি বলবো এই যে মানে মমতা ব্যানার্জির ভাইয়েরা দিদি বলে সম্বোধন করেছে শতদ্রুদত্ত, মমতা ব্যানার্জির ভাইয়েরা। মুখ্যমন্ত্রী ক্ষমা চাইলেন আন্তর্জাতিক ক্ষেত্রে মেসির কাছে। ক্ষমা টমা ওসব বাদ দিন, আগে ওই লোকে যে 5,000 10,000 টাকা 55,000 টাকা টিকিট কেটেছে, সব ওই তাদের মেন্টাল অ্যাগনি, তাদের বাড়ি থেকে যাতায়াতের খরচা সহ যে 10,000 টাকা টিকিট কেটেছে তাকে 20,000 টাকা করে ফেরত দিন। আন্তর্জাতিক মার্গে আমাদের সম্মান সে তো সম্মান অনেক আগে, মমতা ব্যানার্জি যেদিন মুখ্যমন্ত্রী হয়েছে সেদিনই সম্মান বলন্টিত হয়েছে। আর কি আন্তর্জাতিক তারকারা এখানে আসবেন? আমার মনে এই তো শিল্পপতিরা আসে না, এখন খেলোয়াড়রা আসবে।